আমার দেয়া বিধান অনুযায়ী, আমার দেয়া আইন অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা করবে না, সে যেই হোক না কেন, আমাল্লাম যে, এখানে যে বলতে যে কোনো বান্দাই হোক না কেন, সে নামাজও পড়তে পারে, নামাজ নাও পড়তে পারে, অথবা অন্য ধর্মেরও হতে পারে। আল্লাহ এখানে ক্লিয়ার করে বলছেন, যে বান্দা আমার বিধান, আমার হুকুম বিচার কার্যে যারা ফয়সালা করবে না, তারাই হলো কাফের, তারাই হলো ফাসিক, তারাই হলো জালিম। এই তিনটা বাতিল খেতাব দিয়েছেন তিনি কে? আসতে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ খেতাব দিয়েছেন এরা কাফের, এরা ফাসিক, এরা জালিম। সম্মানিত ভাইয়েরা, অনেকে তৃপ্তির ঠেকুর গেলেন যে হজে তো গেলাম, সব গুনাহ তো মাফ হয়ে গেছে। আবার রমজান আসতেছে, কিছু বান্দা দেখবেন আমার দেশের কিছু শিল্পপতি, হাজার কোটি টাকার মালিক, এরা কিছু হুজুর ভাড়া করবে। আমার দেশে কিন্তু হুজুরও ভাড়া পাওয়া যায়, জানেন না? হুজুর ভাড়া পাওয়া যায় না? কিছু হুজুর কিন্তু ভাড়া পাওয়া যায়। সিনেমা হল উদ্বোধন হবে, দোয়া করেন, এরকম হুজুরও কিন্তু আছে। আছে না নেই বলেন? আছে, সস্তা হুজুর পাওয়া যায়। আবার এমন হুজুর আমার দেশে আছে, উদাহরণ দেওয়ার জন্য আর বাইরে যাওয়া লাগে না আমাদের, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়, বাতিল শক্তির কাছে মাথা নত করে না। আছে না নাই? আছে। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ দামেস্কের জেলখানায় পৌঁছতেছেন, জালিম শাসক তাকে জেলখানা আটকা রাখছে। জেল সুপার এসে কান্দে, জেল সুপার এসে কান্দে আর বলে, হুজুর আমরা আপনার খুব ভক্ত, আপনি এত বড় আলেম, আপনার প্রতি নিশ্চিত এটা জুলুম করা হচ্ছে, কিন্তু আমরা কি করবো, আমরা তো হুকুমের গোলাম, আমাদের কিছু করার নাই, আমাদেরকে মাফ করে দিয়ে। সঙ্গে সঙ্গে ইমাম ইবনে তাইমিয়ার চক্ষু লাল হয়ে গেছে। জেল সুপারকে বলছে, জেল সুপার তুমি আমার কাছে মাফ চাও? তোমাদের মতো এমন ব্যক্তির কারণে জালিমরা জুলুম করার সাহস পায়। আপনি চুপ থাকতেছেন, এটার জন্য জবাব দিতে হবে কার আদালতে? আসতে বলবেন না, কার আদালতে? মাজলুমদের মামলা আছে না নাই? বলেন তো, মাজলুমদের মামলা আছে না নাই? আছে। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আমরা ঈমান এনেছি, শুনেছি, আনুগত্য করব, কোন নিঃশর্ত, কোন শর্ত ছাড়া আমরা মেনে নেব এই জমিনে কার বিধান আসুক। আসতে বলবেন না, কার বিধান আসুক। এর জন্য কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সুন্দর করে এখন বুঝাই দিচ্ছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহ ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। যে সমস্ত বান্দাগুলো বলবে শুনলাম মানলাম, এরাই হলো সফল কাম। রাসূল যখন সাহাবা একরামকে যে হুকুম করেছেন, কোন শর্ত তারা জড়িয়ে দেন নাই, শুধু বলতে দেরি, যেতে দেরি হয় নাই। রমজান মাস আরেকটা পরিচয় আছে, পরিচয়গুলো আমাদের দেশে অনেকেই জানে না, কারণ এই দেশে বিজয়ের মাস বলতে বোঝায় ডিসেম্বর, কি ঠিক আছে না? স্বাধীনতার মাস বলতে বোঝায় হলো মার্চ মাস। কিন্তু বদর মাস যে কত, কি বলে, রমজান মাস যে কত তাৎপর্যপূর্ণ একটা মাসের নাম। রমজান মাস হলো বদরের মাস, রমজান মাস হলো বিজয়ের মাস। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমার বন্ধুগণ, রমজানকে নিয়ে আল্লাহ তাআলা বিশাল সাজিয়ে ফেলেছেন। রমজানকে আল্লাহ তাআলা বহু গুণে গুণান্বিত করেছেন, বহু তাৎপর্যমণ্ডিত এই মাসটা। এই মাসে ইসলামের প্রথম যে যুদ্ধ হয়েছিল, এবং এই রমজান মাসেই শহীদের রক্ত ঝরেছে জমিনে। প্রথম 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন কোন মাসে? বলেন কোন মাসে? শহীদ দিবস যদি বলা যায়, শহীদের মাস যদি বলা যায়, কোন মাস? যেরকম কোন মাস? বলেন কোন মাস? রমজান মাস। আমার ভাইয়েরা, রমজান যেহেতু সামনে 2-3 দিন পরই, কিছু কথা তো বলতেই হয়। ঘুরে ফিরে একটু ওই দিকে চলে যাচ্ছে একটু বারবার। রমজানটা আমরা পাবো, এখানে যদি প্রশ্ন করি অনেকেই কিন্তু হাত তুলতে পারবেন না। আমরা বুঝি, এখানে যারা বসে আছেন কোরআনকে সহি করে পড়তে পারেন, সবার কি হাত উঠবে নাকি? উঠবে না।
ব্যক্তিগত ব্যর্থতা আছে, এটা ঠিক আছে, সামাজিক ব্যর্থতাও আছে, পারিবারিক ব্যর্থতাও আছে। তবে হ্যাঁ, যদি আজকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যদি শক্তভাবে যদি দেখা হতো, ডিপার্টমেন্টকে যদি দেখানো হতো, কারিকুলাম যদি ঠিক মতো যদি সুন্দর করে সাজানো হতো, আমার বিশ্বাস 18 কোটি মুসলমানকে সহি তেলাওয়াত করানো সম্ভব। ঠিক কিনা বলেন? এই শিক্ষা দেওয়া সম্ভব হতো। গত সেপ্টেম্বরে আমি মালয়েশিয়া গিয়েছিলাম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম, বেচারা একদম চিকন লিখলিখে মানুষ, সারা জীবন জেল খাটছেন। প্রায় 16 থেকে 17 বছর সমকামিতার অভিযোগে অভিযুক্ত করে তাকে জেল খাটানো হয়েছে। যারা জেল খাটিয়েছে তারা এখন ক্ষমতার বাইরে, উনি এখন ক্ষমতায় আছেন। যারা তাকে জুলুম করেছে উনি উঠিয়ে বলেছেন, যারা আমাকে জুলুম করছে আমি তাদেরকে মাফ করে দিলাম। ওয়াল কাযিমিনাল গাইজ